রাজ্যে ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। এবার চেন্নাইয়ের রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হলো বীরভূমের কীর্ণাহাট থানার পাটলির গ্রামের বছর 25-এর ইউসুফ শেখ এবং বছর 26-এর বাবু শেখের। গত এক মাস আগে চেন্নাইয়ের রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল দুই পরিযায়ী শ্রমিক। পরিবারের আর্থিক অবস্থা শোচনীয় হওয়ায় অর্থনৈতিকভাবে সাহায্যের জন্য তাদেরকে রাজমিস্ত্রির কাজ করতে চেন্নাইয়ে পাড়ি দিতে হয়। গত শুক্রবার তারা কাজ শেষ করে বাবু শেখের শ্বশুর বাড়িতে গিয়েছিল, সেখানে একসঙ্গে রান্না করে খাওয়ার কথা। পরে গ্যাস জ্বালিয়ে রান্না করতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে ঘটে বিপত্তি। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে কয়েকদিন চিকিৎসা চলার পর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে ইউসুফ শেখের, পরে শুক্রবার সকালে বাবু শেখের মৃত্যু হয়। শনিবার সকালে সে খবর পরিবারের কানে পৌঁছাতে গ্রামে জুড়ে নেমে এসে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে এদিন পরিবারগুলির মধ্যে দেখা করতে আসেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বিধায়ক বিধানচন্দ্র মাঝি, কীর্ণাহাট থানার ওসি অমিতাভ পাল, জেলা পরিষদের সদস্য রমেশ কুমার সাহা প্রমুখ। এই এক মাসও হয়নি করে যাওয়া, রাজমিস্ত্রির কাজ করতো। দিয়ে ওই কি হয়েছে আমি তো বসে গ্যাস রান্না করতে গেছিল, গ্যাসটা বাস্ট হয়ে গেছে। এবার একটাই আমার কামাই এলা, ওতেই সব আমি করি। দেখছেন তো ঘর বাড়ি কেমন অবস্থা হয়ে আছে। এবার ওই ছেলেটা আমার চলে গেল, কে আমার করবি, কে আমার পয়সা করে দিবে। ওই চেন্নাই করতো। কবে গিয়েছিল? এই তো এক মাসও হয়নি কোন না। এবার একটাই কামাইলা, বাপ তো কামাই করতে পারে না। ওই ছেলেটা ভাষা আমার সব। কবে গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হয়েছে? কবে ব্লাস্ট হয়েছে? 9 দিন হয়ে গেল। 9 দিন মানে আগে শুক্রবার। হ্যাঁ আগে শুক্রবারে হাসপাতালে ভর্তি ছিল। দিয়ে হাসপাতালে নিয়ে কালকে মৃত্যু হয়েছে। কখন শুনলেন খবর? আমি শুনেছি 6টার সময় শুনেছি। 6টার সময়। কি নাম ছিল আপনার? ইউসুফ শেখ। সভাধিপতি এসেছিল কাজল শেখ? হ্যাঁ এসেছিল। কিছু বলেছে আপনাদেরকে? হ্যাঁ বলেছে, বললো আমাকে যে আমরা দেখছি বাইরে যে সব কথা বাদে বলছি, তাই বলে গেল। মানে আপনাদের সাথে কথা বলেছে? আচ্ছা। এবার দেখতে তো পাচ্ছেন আমার কি অবস্থা। এবার একটা কামাইলা চলে এলাম, কে করবি। দেখতে পাচ্ছেন একটা বাচ্চা আছে, ছেলের একটা মেয়ে আছে, তার সে মেয়েটাকে তোমাকে মানুষ করতে হবে। কত বছর বয়স মেয়েটা? এই 10 মাসে পড়লো। আপনি কে হচ্ছেন? আমি মা হচ্ছে ছেলের। কি নাম ছিল ছেলে? ছেলের নাম ইউসুফ শেখ। কত বয়স? বয়স 25 হচ্ছে। আপনার নাম? আমার নাম ইসরা বিবি। দেখুন, এই বিষয়গুলো নিয়ে কি মন্তব্য করব, কারণ এগুলো তো আমাদের কারো হাতে নেই। আজকে যে ঘটনাটা ঘটেছে মাত্র কয়েকদিন আগে, বাবু শেখ যার বয়স 25 বছর এবং আরেকজনের বয়স 26 বছর ইউসুফ শেখ, এরা দুজন সিলিন্ডার বাস্ট হয়ে মারা গেছে। তো স্বভাবতই যে দুটো পরিবারের কাছে গেলাম, দুটো পরিবারের অর্থনৈতিক অবস্থা একেবারে নিম্ন থেকে নিম্নতর বলা যেতে পারে। প্রথম যে পরিবারটার কাছে গেলাম সেই পরিবারের তার একটা বাচ্চাও রয়েছে, তার 4-5 বছরের শিশু, মেয়েটার বয়সও কম, 22 থেকে 23 বছর হবে। এবং যার ছেলে মারা গেল সেই বাবাটার, তার দুটো মেয়ে আছে, তার দুটো বোন আছে, দুটো বোনই বোবা, ম্যাড, পাগল। ভাবুন সেই পরিবারটার আগামী দিনে কিভাবে দিন সংসার তাদের চলবে। এখানে যে পরিবারটা, এরও যে বাড়িটা রয়েছে, সে বাড়িটা ভগ্নপ্রায় অবস্থায়, যে কোনো সময় এই বাড়িটাও ভেঙে যেতে পারে, মাটির বাড়ি, দুজনের একই ব্যাপার। এ বিষয় নিয়ে কয়েকদিন আগেও কয়েকটা মৃত্যু ঘটেছে, সে দুটোই আমরা থানাতে কমপ্লেন করেছি। তাদেরকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে। এগুলোও একই কারণ, এই যে বাড়ি, মাটির বাড়িগুলো যদি কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা না করতো তাহলে এই মাটির বাড়িগুলো থাকতো না। এই মাটির বাড়িটাকে পাকা করার উদ্দেশ্যেই এই ছেলেগুলো অন্য রাজ্যে গেছে এবং তাদের জীবনগুলোই চলে গেল। এখন পরিবারগুলো দিশাহারা, পথভ্রষ্ট হয়ে আছে। তাই এই গ্রামের যারা আপমর জনসাধারণ, তাদের সকলকে আমরা রিকোয়েস্ট করছি যে সবসময়ের জন্য পরিবারগুলোর পাশে থাকার জন্য, কারণ এদের আগামী দিনের ভবিষ্যৎ বলে এদের কিছু নেই। এদের ভবিষ্যৎ
এক কথায় অন্ধকার বলা যেতেই পারে। আর আমরাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে 95টি প্রকল্প বাস্তবায়িত করেছেন, প্রত্যেকটি প্রকল্পের আওতায় যেন পরিবারগুলো আসে, আমি এবং আমার বিধায়ক সাহেব আছেন, আমরা অবশ্যই চেষ্টা করব। দুটো পরিবারের মধ্যে একটা পরিবারের পরিযায়ী শ্রমিক উন্নয়ন বোর্ডে নাম লেখা আছে, সম্ভবত ওই পরিবারটা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিকভাবে সহায়তা পাবে, 2 লক্ষ টাকার চেকও পাবে, 25,000 টাকা বড়ি টানার জন্য পাবে। কিন্তু আরেকটা পরিবার, বারবার আমাদের মাধ্যমে আমরা বলেছি, যারা এখনও পর্যন্ত অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য গিয়েছে, তাদের উচিত রাজ্য সরকার যে পরিযায়ী শ্রমিক উন্নয়ন বোর্ড করেছে সেই বোর্ডের নাম লেখানো। এখনও দুয়ার সভা ক্যাম্প চলছে, অথচ অনেক মানুষ আছে, অনেক পরিযায়ী শ্রমিক আছে, তারা কিন্তু নাম নথিভুক্ত করেনি। তাদের নাম নথিভুক্ত করার জন্য আপনাদের মাধ্যমে আবেদন করব। আজকে একটা গ্রামে দুটো মৃত্যুর মধ্যে একজন সরকারি সহায়তা পাবে আর একজন পাবে না, কারণ ও নাম লিখিয়েছে, এ লেখায়নি। তো এর থেকে আর জ্বলন্ত উদাহরণ আমরা কী দেবো? আমাদের যারা মামাটি মানুষের সৈনিক আছে, তিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ জনপ্রতিনিধি আছে, যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, সকলের কাছে আমি অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, যারা এখনও পর্যন্ত অন্য রাজ্যে গেছে কর্মসংস্থানের জন্য, তাদের প্রত্যেককে নামগুলো নথিভুক্ত করার চেষ্টা করুন। এখনও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এবং নির্দেশে সারা রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প চলছে, দুয়ারে সরকার ক্যাম্পে তাদের নামগুলো নথিভুক্ত করুন। তাহলে এই যে পরিবারটা যে রাজ্য সরকারের আর্থিক সহায়তা থেকে বঞ্চিত সে হতো না। দিনের শেষে আরেকটা কথা বলবো, যদিও কেন্দ্র সরকার বঞ্চনা করেছে, কেন্দ্র সরকার আবাস যোজনা বাড়ি দেয়নি, কিন্তু এই দুটি পরিবারই, আমি গ্রামের মানুষের সামনে আপনাদের সকলের সামনে কথা দিচ্ছি, এই দুটো পরিবারই আগামী দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলায় যে বাংলা আবাস যোজনা বাড়ি দেবে, এই দুটো পরিবারে যেন বাংলা আবাস যোজনা বাড়ি পাই, সেটা আমি এবং আমার বিধায়ক সঙ্গে আছে, সব সময়ের জন্য আমার চেষ্টা করব, সব দিক চেষ্টা করব। এবং আগামী দিনে যে বীরভূম জেলা 80,000 উপর বাড়ি দেবে, তার মধ্যে এই দুটো পরিবার নাম অবশ্যই থাকবে। তাছাড়াও এই পরিবারটার পাশে আমরা সব দিক দিয়ে সহায়তা হাত বাড়িয়ে দেবো। আজকে অর্থনৈতিক দিক দিয়ে কিছুটা হেল্প করার চেষ্টা করেছি, এবং এই কয়েকদিন যতদিন বডিটা না আসবে ততদিন পর্যন্ত এই গ্রামে যারা মামাটি মানুষের সৈনিক, তাদের বলেছি এই পরিবারটা আত্মীয় স্বজন যারা আসবে তাদের সব রকম ব্যবস্থা করার জন্য বলেছি, এবং বডিটা আনার জন্য যেটুকু সহযোগিতার প্রয়োজন সব রকম সহযোগিতা আমরা করব।